আপনি যদি 2025 সালের এই মুহূর্তে এসে 33 থেকে 35,000 টাকা রেঞ্জের মধ্যে একটা iOS প্রিয়ন ডিভাইস নিতে চান, তাহলে আপনার জন্য কিন্তু এই আইফোন 11 প্রো হতে পারে বেস্ট একটা চয়েস। প্রথমত আইফোন 11-এ মাত্র আইপিএস ডিসপ্লে থাকলেও এই 11 প্রোতে আপনারা পাচ্ছেন একটা HDR OLED ডিসপ্লে, যা কিন্তু আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স স্টিল অনেক বেটার দিবে। এবং রয়েছে অ্যাপেলের A13 বায়োনিক চিপ, যা স্টিল 2025 সালে এসেও আপনাকে কিন্তু বেশ হেভি একটা পাওয়ার সেন্ট্রিক আউটপুট দিবে। আপনি যদি লং টাইম গেমিং করতে চান বা লং টাইম স্ট্যাবিলিটি পারফরমেন্স চান, তাহলে এই আইফোন 11 প্রো এখনও কিন্তু আপনাকে এই বাজেটে কখনোই নিরাশ করবে না। তবে হ্যাঁ, এই মডেলের সব থেকে ড্রব্যাক হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আপনি এই মুহূর্তে এই ফোনটাকে কিনলে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা স্ক্রিন অন টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ফোনটা চুজ করলে অবশ্যই আপনাকে ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তবে এটাই কিন্তু আইফোনের সব থেকে কম দামি 3টা ক্যামেরা স্মার্টফোন, যেটাতে আপনারা টেলিফোটো, আলট্রাওয়াইড এবং মেন লেন্স পাচ্ছেন। এবং প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনারা 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, 2টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন এবং বেশ ভালো ছবিও নিতে পারবেন। সবশেষে বলা যায়, আপনি যদি এই বাজেটে একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আইফোন 11 প্রো কিন্তু আপনাকে এই বাজেটে স্টিল অন্যান্য ফোনগুলো থেকে বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তার পাশাপাশি স্ট্যাবল একটা পারফরমেন্সও পাবেন এবং সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আইফোনের ফ্লেক্স তো পাচ্ছেনই। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং যদি ফুল রিভিউ দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করবেন, সেখানে এটার ফুল ডিটেল রিভিউ দেওয়া রয়েছে। ধন্যবাদ।